সো হে গাইস, আমি অভিনন্দন আর তোমরা দেখছো অভিনন্দন লাইভ স্টাইল। তো সন্ধ্যাবেলা বসে বসে কি করবো, তো তো মা এখন টিভি দেখতে আর আমি এখন চলে যাবো মাঠের দিক। আওয়াজ আমার সহ্য হয় নাই। আমি এক্ষুনি বসে বসে ব্লুটুথ গান শুনতেলাম, কিন্তু আমার মা সহ্য হচ্ছে না। জিও পিও টেকে দিয়েছি তো দেখতে পাচ্ছ তোমরা অনেকে। তো এটা আমার টেবিল, এটা পড়ার টেবিল ছিল যখন আমি স্কুল লাইফে পড়তাম তখন। দিস ইজ চকলেট সেলিব্রেশন। তো এখন মাঠের দিকে যাবো, তারপরে ভাই আমি মনে করি কিছু মানুষের আমাদের ইন্ডিয়াতে থাকা একদমই উচিত না। কারণ যারা আমাদের ভারতের জাতীয় সঙ্গীত যারা মনে রাখতে পারে না, ভুলভাল গায়, জানে না সেটা বড় কথা না, কিন্তু ভুলভাল গায়, সবার সামনে দেখায় যে হ্যাঁ জাতীয় সঙ্গীত, মানে ভারতের জাতীয় সঙ্গীত মনে রাখতে পারে না, তারা কি ধরনের মানুষ। জানে না ভালো কথা, গাওয়ার দরকার নেই, ঠিক আছে আমার মতে। বাট কি ধরনের গান তোমরা নিজের মুখে শোনো, ডিজে অরুণের মুখে। হিন্দ জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल हंद पंदोहि बिंदा हिमाचल যমুনার পন্দহি বিন্দা হিমাচল যমুনার গঙ্গা উজ্জ্বল জলদিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাথা জয় হিন্দ। সো তোমরাই কমেন্ট করে বলো যে এটাকে কোন ভাগাড়ে ফেলবো ভাই। তো রোজ দেখতে চাইলে ভাই অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট অবশ্যই করো, রোজ দেখতে চাইবে একে নিয়ে। একে নিয়ে আগেও অনেক রোজ করেছি ভাই, মানে শুধরানোর মতো লোক না ভাই। তো যাই হোক, তো আমি একটা কথা বলি, যারা ভাই ভারতের জাতীয় সঙ্গীত মনে রাখতে পারে না, তাদের ভাই ইন্ডিয়াতে থাকাই উচিত না ভাই। চলো বাই।